২রা আগস্ট কলকাতার আইসিসিআর এর রেড ওয়াইন এন্টারটেনমেন্টের পক্ষ থেকে ও এর কর্ণধার অভিজিৎ গুপ্তর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল বঙ্গনারী ও বঙ্গপুরুষ সম্মান। এদিন বঙ্গপুরুষ সম্মানে যারা সম্মানিত হলেন তাদের মধ্যে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, প্রাক্তন ডিসিপি অলোক সান্যাল, অভিনেতা অর্জুন চক্রবর্তী, অভিনেতা চন্দন সেন, প্রাক্তন ক্রিকেটার সংবরণ ব্যানার্জি, আইনজীবী শান্তনু সিনহা সহ অন্যান্যরা। এর সাথে বঙ্গনারী সম্মানে যারা ভূষিত হলেন তাদের মধ্যে অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া, আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, শিল্পী লাজবন্তী রায়, উর্মিলা ভৌমিক, অভিনেত্রী সোমা ব্যানার্জি, ঋদ্ধি ব্যানার্জি সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানের সম্মান প্রদানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী, বিধায়ক পাপিয়া অধিকারী, রিঙ্কু ঘোষ, প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, বাবুতাই ঘোষ, সঞ্জীব বসাক সহ অন্যান্যরা। অনেক লোককে দেখলাম, পরিচয় হলো, অনেক ভালো কাজ করছেন জানা হলো। এই ধরনের অনুষ্ঠান হওয়া উচিত মাঝে মধ্যে, যাতে সমাজের মধ্যে একটা ভালো উদাহরণ তৈরি হয়, পরিবেশ তৈরি হয়, অন্যান্য মানুষও যাতে এনকারেজ হন। আর নিজের স্বার্থের বাইরেও মানুষ পরিশ্রম করে বড় কাজ করছেন, অন্যের জীবনকে প্রতিষ্ঠিত করছেন, এগুলোই উদাহরণ। আর এই ধরনের অনুষ্ঠান হলে এগুলো জানা যায়। উদ্যোক্তাদের ধন্যবাদ দিয়েছি, সবাইকে একত্রিত করেছেন বলে। যারা ব্যবসায়ী আছেন তারা ভালো করে ব্যবসা করুন, যাতে মাঝে মধ্যে প্রোগ্রাম হয়। পুরস্কার পেতে ভালোই লাগে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা তো সবসময় ওয়ার্নিং থাকে যে এই অবধি যা হয়েছে ঠিক আছে, কিন্তু এরপরে আরও ভালো করতে হবে। উৎসাহ থেকে বেশি শঙ্কা থাকে, ওয়ার্নিং থাকে যে আর একটু ভালো করতে হবে, ততটা ভালো এখনও হয়ে ওঠেনি। এটা একটা দুটো ডিফারেন্সের একটা জায়গায় চলে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কপি পেস্ট করা আর নিজেদের ক্রিয়েটিভ করা, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স হয়ে যায়। এখন একটা সবারই একটা নতুন হয়েছে যে একটা ছোটো করে একটা কাপড়ের একটা উত্তরীয় পরিয়ে একটা এমজি রোড থেকে একটা ছোটো ট্রফি এনে দিয়ে দেওয়া। আমরা সেই জায়গাটাতে করতে চাইছি না। আমরা রিয়েল যেটা অ্যাওয়ার্ড, একটা ট্রফিটাও হাতে নিলে মনে হয় যেন হ্যাঁ একটা ট্রফি আমার হাতে এসছে, সেটাকে আমরা মেনটেন করছি। এবং আমাদের যাদেরকে দিচ্ছি তাদেরকে অনেক কি বলবো, আমাদের অ্যাডভাইজারি টিম তাদেরকে প্রচুর খোঁজ করছে বা সবাইকে তুলে ধরার চেষ্টা করছি। বিভিন্ন সেক্টর থেকে তুলে ধরা, এটা আরও বেশি, কারণ ফিল্ম আর এই ইন্ডাস্ট্রিতে তো আমরা করছি, কিন্তু এর বাইরে গিয়ে আমাদের এই যে প্রত্যেক বছর এতগুলো প্রোগ্রামস হচ্ছে এবং সেখানে আমরা বিভিন্ন লোকজনকে যে জোগাড় করতে পারছি, এটার একটা আলাদা মহত্ব আছে। যারা আমাদের রেড ওয়াইন এন্টারটেনমেন্ট দেখে অভ্যস্ত, তারা রেড ওয়াইন এন্টারটেনমেন্টের অ্যাওয়ার্ড দেখতে আসবেই। অভিজিৎকে আমি ধন্যবাদ জানাই। অভিজিৎ ভীষণই প্রিয় পাত্র হয়ে উঠেছে আমার জীবনে, এবং এই যে পুরস্কারটা পেয়েছি এটা আমাকে আরও অনেক পথ চলতে সাহায্য করবে। অনেক পথ পেরিয়ে আসবো, অনেক কিছু করার বাকি আছে। অনেক ভালো, আপনারা সবাই হয়তো নিশ্চয়ই ফুল পিসিআর এডওয়ার্ড দেখেছেন, সুপারহিট করে গেছে। আমার কাজও সবার পছন্দ হয়েছে। আরও ভালো কাজ করছি, আরও অনেক অফার এসে গেছে। তো আপনাদের আমি হতাশ করব না, নিজের কাজের মাধ্যমে আগে যেরকম করেছিলাম এখনও আপনাদের নিরাশ করব না। সম্মানিত হতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তবে আমি প্রচুর সম্মানিত হয়েছি, জানি না কতটা আমি ডিজার্ভ করি। ভালো লাগলো। রেড ওয়াইন এন্টারটেনমেন্ট যে অর্গানাইজ করেছে, খুব প্রফেশনালি খুব সুন্দরভাবে করেছে, এবং আমার এই অ্যাওয়ার্ডটা পেয়ে আমি রিয়েলি গর্বিত। রেড ওয়াইনের আমি অভিজিৎ বাবুকে বছর 3 ধরে চিনি। তো আগেও কথা হয়েছে। তারপরে রেড ওয়াইন নিয়ে উনি যখন আমাকে বললেন যে আপনাকে আমরা অ্যাওয়ার্ড দিতে চাই, তো আমি বললাম যে আমায় কেন দিচ্ছেন? বলো আমি সব দেখে দেখলাম যে আপনি এত কাজ করেছেন সবার সঙ্গে। তারপরে যেহেতু আপনি অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আপনার নিজের প্যাশনটাও এত ইম্পর্ট্যান্ট জায়গা থেকেও আপনি করেন, সিনেমা, সিরিজ, সিরিয়াল, তো সেটা কি করে করেন এবং সমাজের সবার জন্য। অ্যাকচুয়ালি আমি কমিউনিটি পুলিশিংও দেখতাম আর কি, সবার জন্য করেন। তো তার জন্য আমরা ভাবছি আপনার একটা অ্যাওয়ার্ড দেবো। তো অবভিয়াসলি গ্রেট, রেড ওয়াইন আমাকে এটা দিয়েছে। আই এম হ্যাপি ফর দিস। টোয়েন্টি 24/7 নিউজ নেশন, সবার মাঝে, সবার আগে।